জয়নগর অবলা চৌমুহনী স্থিত একটি এটিএম কাউন্টারে টাকা বেরোনোর স্লটে কে বা কারা সেলোটেপ লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। বিষয়টি প্রথম নজরে আসে কয়েকজন সচেতন গ্রাহকের, যখন তারা এটিএম থেকে টাকা তুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। সন্দেহজনক বিষয়টি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে এর প্রতিবাদে সরব হন এবং আশপাশের মানুষজনকেও সতর্ক করেন। গ্রাহকদের অভিযোগ, এভাবে টাকা বেরোনোর মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়া প্রতারণার উদ্দেশ্যেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সাধারণত এই ধরনের কৌশলে টাকা বেরোলেও তা স্লটের মুখে আটকে যায়, পরে অসাধু ব্যক্তিরা সেই টাকা হাতিয়ে নেয়, এমন আশঙ্কায় প্রকাশ করেন গ্রাহকরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশ। তারা এটিএম কাউন্টারটি খতিয়ে দেখেন এবং সেলোটেপটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ডেবিট হয়েছে কিন্তু টাকাটা পাইনি। ব্যাংকের যে স্টাফ তারা এসে দেখছেন হতে পারে, তারা ভেরিফাই করে দেখছেন টাকাটা যে মানে কী হয়েছে। এটার জন্য আমরা একটু ডাইনিংও ব্যাংকে গিয়েছি, আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, ওই গ্রাহক কি টাকা তোলার জন্য চেষ্টা করছিল নাকি? না, গ্রাহকের টাকা ডেবিটের জন্য দিয়েছিল, তো ডেবিট বলছে যে মোবাইলে বেসিতে ডেবিট হয়েছে কিন্তু টাকাটা পাইনি। মোবাইল চিন্তিত, তো এখন ব্যাংকে তারা আসছে ডেবিট কী হয়েছে। কত টাকা মানে এখন কি ব্যাংকের স্টাফ তারা কি এসছে? টাকাটা উঠে চাইছিলাম, তারপরে এটিএম থেকে প্রায় অ্যাকাউন্টে 17,000 টাকা আছে, 17,500 টাকা, প্রায় 4,500 টাকা উঠে চাইছি। টাকাটা প্রসেসিং হয়ে গেছে, টাকাটা আয়া বলছে যেটা আমরা অটোমেটিকলি আওয়াজ করে টাকাটা আসছে। আওয়ার পরে হঠাৎ করে দেখতেছি টাকাটা বাড়িয়েছে, এটিএমটাও বাড়িয়ে গেছে, কালেক্ট ক্যাশ দেওয়া গেছে বারবার। তারপরে আমি এটিএম থেকে টাকাটা উঠে দিয়েছি, দেখি এটিএমের থেকে আমরা টাকাটা বার করতে পারছি। যারা সবাই এটিএম থেকে যারা টাকা উঠে তারা জানে যে এই টাকাটার মধ্যে অলরেডি সেলেট হচ্ছে একটা ব্ল্যাক কালার আইটেম দিয়া পুরো আটকে রেখে দিয়েছি, যার কারণে আমরা টাকাটা আসি না। তারপরে একদিন স্যারে যাইতেছিল, স্যারের ইনফরমেশনটা দিয়েছি, তো স্যারে কন্ট্যাক্ট করে বাকি ওরা আউটসোর্স করছে, তো স্যারে এই জিনিসটা সলভ দিচ্ছে। তখন এটিএম থেকে টাকাটা আসছে না, তখন দেখা যায় কি কত টাকা নিতে 4,500 টাকা উঠেছিল। কোন জায়গায় এবং কি এটিএম? এটা আপনার ওই জয়নগর এটিএম, এইচডিএফসি ব্যাংকের এটিএম একটা, এটা 51 নম্বর পিলারের অপোজিটে। কি মনে হয় এটা কি কারণে লাগাইতে পারে? এটা হয়তো বা মনে হইতেছে কেউ চুরি করার একটা ইন্টেন্সিটি আসছিল, যার কারণে এখানে আয়া এই জিনিসটা করতে গেছে। তো তারা আইলেই বোঝা যাবে, অপর ব্যাংকে তারা আমার কথা বলছি, তো তারা আইলে যদি খুলে দেখতে পারবো। হয়তো বা আমার আগে যারা বুঝছে না, তারা হয়তো বা এখন অনেকজন 4-5 জন যারা বয়স্ক মানুষ আছে, তারা যেহেতু একটা আইডিয়া নাই, তারা টাকাটি হয়তো আটকে দিতে পারে। আপনারা এখানে দেখতে পারবেন যে এটা পুরো ব্লক করে রাখছে, সিল করে রাখছে এটিএম ব্যবহার করার সময় কোনো অসঙ্গতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাংক বা পুলিশকে জানাতে বলা হয়েছে। এই ঘটনায় নতুন করে এটিএম জালিয়াতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ল বলেই মনে করছেন স্থানীয়রা। ফিউরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।